This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বহু যুগ আগে থেকেই সোনা বিত্তশালীদের প্রতীক হিসেবে বিবেচিত, আর বর্তমানে বিভিন্ন ভূ রাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সোনা বিভিন্ন দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখতে ব্যবহৃত হয়। আবার অনেক দেশ আমেরিকান ডলারের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে সোনাকে ব্যবহার করে। কোন দেশের কাছে কত সোনা মজুত রয়েছে? আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ। তাদের কাছে প্রায় ৮,১৩৩.৫ মেট্রিক টন সোনা রয়েছে। মনে করা হয় এর মধ্যে বেশিরভাগটাই কেন্টাকির ফোর্ট নক্সে রাখা রয়েছে। জার্মানি আমেরিকার মতো অত বেশি না হলেও জার্মানির কাছেও বেশ অনেকটা পরিমাণে সোনা মজুত রয়েছে। জানা যায় তাদের কাছে প্রায় ৩,৩৫১.৫ মেট্রিক টন সোনা মজুত রয়েছে, যার অনেকটাই নাকি রয়েছে ফ্র্যাঙ্কফুর্টে। এছাড়াও জার্মানির সোনার বেশ কিছুটা এখনও জমা রয়েছে আমেরিকা আর ব্রিটেনের কাছে। ইটালি এই তালিকায় ৩ নম্বরে রয়েছে ইটালির কাছে ২,৪৫১.৮ মেট্রিক টন সোনা আছে, যার বেশিরভাগই রয়েছে ব্যাংক অফ ইটালির ভল্টে। এছাড়াও কিছুটা করে সোনা জমা রয়েছে সুইজারল্যান্ড আর ব্রিটেনের কাছে। চীন ইটালির পর সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ রয়েছে চীনের কাছে। তাদের কাছে ২,২৭৯.৬ মেট্রিক টন সোনা আছে। আমেরিকান ডলারের ওপর থেকে নির্ভরশীলতা কমাতেই তারা নিজেদের গোল্ড রিজার্ভ ব্যবহার করে। চীনের পর এই তালিকায় রয়েছে সুইজারল্যান্ড। তাদের কাছে ১,০৩৯.৯৪ মেট্রিক টন সোনা রয়েছে। আর এরপরেই এই তালিকায় ৬ নম্বরে ভারতের কাছে রয়েছে ৮৭৯.৫৯ মেট্রিক টন সোনা। এর মধ্যে প্রায় অর্ধেক সোনা রয়েছে দেশেই। বাকি ৩৪৮.৬২ মেট্রিক টন সোনা আছে ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে। ভারতের পর এই তালিকায় রয়েছে যথাক্রমে জাপান, পোল্যান্ড, ইংল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া আর চেক রিপাবলিকের মতো দেশ। টিভি9 বাংলা ডিজিটাল।